আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসে যথারীতি আজও আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। আজকে ইউনিট 7-এর লেসন 4 নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট 7-এ কিছু ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে কর্মদক্ষতার পরিচয় দিয়েছে এবং পৃথিবীব্যাপী পরিচিতি পেয়েছে। তো ইউনিট 7-এর লেসন 4-এর শিরোনাম হলো দ্য বিগিনিং, অর্থাৎ দ্য স্টার্টিং অর লঞ্চিং। ইট ওয়াজ লেট অটাম, ইট ওয়াজ লেট সামার। ইহা ছিল গ্রীষ্মকালের শেষাংশে। 26 অগাস্ট 1910, 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. মেসিডোনিয়ার ছোট্ট একটি শহর, নাম তার স্কোপজি। এই শহরে আলবেনিয়ান বংশোদ্ভূত ক্যাথলিক খ্রিস্টান একটি পরিবারে একটি ছোট মেয়ে জন্মগ্রহণ করে। ডিসেন্ট হলো প্রোজেনি, PROGENY, প্রোজেনি, আর ক্ল্যান, CLAN, অথবা রেসও বলা হয়ে থাকে, RACE, রেস, গোত্র। খ্রিস্টানদের দুটো বর্ণ বা গোত্র, একটাকে বলা হয় ক্যাথলিক আর একটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। মুসলমানদের যেমন আছে শিয়া এবং সুন্নি। তাহলে এই মেয়েটার পরিবারের উৎপত্তি হলো আলবেনিয়াতে এবং তারা এখন বসবাস করছে মেসিডোনিয়াতে। She was the youngest of the 3 siblings and was named Agnes Gonza Bozaziu. বাবা মার 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। সিবলিংস মিন্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গঞ্জা বোজাজিউ, অর্থাৎ তার নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোজাজিউ। Who could imagine at that time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? সেই সময় কেউই কল্পনা করতে পারেনি যে এই আজকের ছোট্ট শিশুটা আগামীতে মানবতার সেবক, অর্থাৎ মানবতার মা হিসেবে আত্মপ্রকাশ করবে, যে হতদরিদ্র, গরিবদের চেয়েও গরিব যারা, তাদেরকে তিনি সেবা করবেন। অর্থাৎ তিনি যে মানবতার সেবক হবেন এটা তখন কেউ ভাবতেও পারেনি। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা। হ্যাঁ, আমরা মাদার তেরেসা ব্যতীত অন্য কারো কথা বলছি না, অর্থাৎ আমরা শুধুই মাদার তেরেসা সম্পর্কে কথা বলছি। At the age of 12, she heard a voice from within that urged her to spread the love of Christ. 12 বছর বয়সে তিনি নিজের মধ্যে একটি কথা বা শব্দ, একটা বাণী তিনি শুনতে পেলেন, যে তাকে বলতেছিল যে তুমি যীশু খ্রিস্টের ভালোবাসার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দাও। দেখো, স্প্রেড মিনস স্ক্যাটার, SCATTER, স্ক্যাটার, ছড়িয়ে দেওয়া। আর ক্রাইস্ট, CHRIST, এটা একটা নাম, অর্থাৎ আমরা যেটাকে যীশু খ্রিস্ট বলে থাকি, তার পূর্ণ নাম হলো জিসাস ক্রাইস্ট, JESUS, জেসাস, CHRIST, জেসাস ক্রাইস্ট। দেখো, হার্ড আ ভয়েস ফ্রম উইদিন মিন্স তার নিজের মধ্যে, তিনি নিজের অন্তরে অনুভব করলেন যে এটা
ছড়ানো দরকার। শি ডিসাইডেড দ্যাট শি উড বি আ মিশনারি। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মানবসেবী হবেন, মিশনারি অর্থাৎ আ সার্ভার অব দ্য হিউম্যানিটি, অর্থাৎ যিনি মানুষের সেবা করেন তাদেরকে মিশনারি বলা হয়ে থাকে। অ্যাট দ্য এজ অফ 18 শি লেফট হার প্যারেন্টাল হোম। 18 বছর বয়সে তিনি তার পৈতৃক গৃহ ত্যাগ করলেন। প্যারেন্টাল মিন্স অ্যাবাউট প্যারেন্টস আর রিলেটেড টু ফাদার অ্যান্ড মাদার। 18 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করলেন, অর্থাৎ 18 বছর বয়স সেটা ছিল কত সন এটা আমরা বের করব। 1910-এ জন্ম, 18 হলে তাহলে কবে হবে 1928, এটা তোমরা খেয়াল করবা, এগুলো এমসিকিউতে থাকবে। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. তিনি বাড়ি থেকে বেরিয়ে সিস্টার্স অফ লরেটো নামে আয়ারল্যান্ডের একটি মিশনারি সম্প্রদায়ে যোগদান করলেন, মিশনারি দলে, যার মিশন বা কর্মকাণ্ড পরিচালিত হতো ভারতেও। লরেটো হলো একটা জায়গার নাম, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ড, ইংল্যান্ডের পাশে অবস্থিত একটি দেশ। আচ্ছা, মিশন মিন্স টাস্ক, এক্সপেডিশন, EXPEDITION, এক্সপেডিশন অর্থাৎ অভিযান বা কাজ। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. আয়ারল্যান্ডের রাজধানী শহর ডাবলিন। এই ডাবলিনে ব্লেসড ভার্জিন মেরি নামে একটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তিনি কয়েক মাসের প্রাথমিক ট্রেনিং নিলেন, নিয়ে ভারতে আগমন করলেন। দেখো, ট্রেনিংয়ের সিমিলার ওয়ার্ড কোচ, COACH। কোচের বাংলা হলো প্রশিক্ষণ বা প্রশিক্ষক, দুইটাই, যেটাকে আমরা কোচিং বলে থাকি। কোচিং বললেও ভুল হবে না, ট্রেনিং। ব্লেসড ভার্জিন মেরি এটা একটা ইনস্টিটিউটের নাম, যা আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত। অন May 24, 1931, she took her initial vows as a nun, অর্থাৎ 1931 খ্রিস্টাব্দের 24শে মে তিনি তার প্রাথমিক শপথ গ্রহণ করলেন একজন সন্ন্যাসিনী হিসেবে, অর্থাৎ তিনি মানবসেবী হিসেবে কি কি করতে হবে তার উপর একটা প্রমিস বা শপথ গ্রহণ করলেন। আমরা দেখি এই যে সাম্প্রতিক ঘটে যাওয়া নির্বাচন, মেয়র নির্বাচনে মেয়র বা তার কাউন্সিলরগণ যে শপথ গ্রহণ করেন সেটাকেই ভোজ বা প্রমিস বলা হয়। আর নান হলো সন্ন্যাসিনী, মিশনারি। ফ্রম 1931 to 1948, 1931 থেকে 1948, অর্থাৎ অ্যাবাউট 17 ইয়ার্স, মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা, দেন ক্যালকুটা। তদানীন্তন অর্থাৎ সেই সময় কলকাতা শহরের নাম ছিল কলকাতাই বলা হতো বাংলায়, কিন্তু ইংরেজিতে লেখা হতো ক্যালকুটা, CALCUTTA। অর্থাৎ ব্রিটিশরা সেই সময় বাংলা ক উচ্চারণ করতে পারতো না, সি দিয়ে তারা উচ্চারণ করতো, এই জন্য সি দিয়ে লেখা ছিল। তিনি কলকাতার সেন্ট মেরি হাই স্কুলে 17 বছর ভূগোল এবং ধর্মতত্ত্ব শেখাতেন ছাত্রছাত্রীদেরকে। জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, অর্থাৎ থিওরিজ অফ দ্য ল্যান্ড অ্যান্ড পিপল, আর থিওলজি হলো থিওরিজ অফ রিলিজন, থিওরিজ অফ বিলিভস, বিভিন্ন ধরনের বিশ্বাস, ধর্মীয় তথ্য, এগুলো যে বইতে পড়ানো হয় সেটাকে বলা হয় থিওলজি। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. কলকাতা শহরে ছড়িয়ে থাকা ব্যাপক বিস্তৃত দারিদ্রতা তার মনে কষ্ট দিল। And in 1948, she received permission from her superiors to leave the convent. এবং 1948 খ্রিস্টাব্দে তিনি তার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিলেন, অর্থাৎ পারমিশন বা অনুমতি নিলেন, তিনি তার কনভেন্ট অর্থাৎ মিশনারি টেন্ট যাকে বলা হয় সেখানে ছেড়ে চলে যাবেন। কনভেন্ট মিন্স
এ প্লেস হোয়ার মিশনারিজ লিভ, যেখানে সন্ন্যাসিনীগণ বসবাস করে, সেটাকে কনভেন্ট বলা হয়ে থাকে। আর সুপিরিয়র শব্দের অর্থ হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দ্যাট মিন্স অথরিটি, হাই অথরিটি, AUTHORITY। ওকে, superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata। এবং তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিজেকে কলকাতা নগরীর দরিদ্র লোকদের সেবায় নিয়োজিত করলেন। ডিভোট মিন্স এনগেজ ইন সামথিং, কোনো কাজে, ভালো কাজে নিয়োজিত থাকাকে বলা হয় ডিভোট অর এনগেজ। তাহলে দেখো, স্লাম হলো আ ভেরি টাইনি স্মল অ্যান্ড টাইনি লিভিং শেল্টার, যেখানে মানুষ বসবাসের জন্য অল্প পরিমাণ ছোট জায়গায় বসবাস করে, সেটাকে বলা হয় স্লাম, বাংলায় যেকে বলি আমরা বস্তি। তো এই প্যাসেজ থেকে তোমরা অনেকগুলো মেজর ইনফরমেশন পেয়ে গেছো। যেমন যদি প্রশ্ন আসে হোয়েন ডিড মাদার তেরেসা লিভ হার প্যারেন্টাল হোম, তাহলে অ্যান্সার হবে অ্যাট দ্য এজ অফ 18। যদি বলা হয় অ্যাট দ্য এজ অফ 18, অথবা যদি সন লেখা থাকে তাহলে হবে 1928। যদি বলা হয় ফ্রম হোয়ার মাদার তেরেসাস ফ্যামিলি অরিজিনেটেড, কোথার থেকে তার পরিবার উৎপত্তি হয়েছিল, তাহলে হার ফ্যামিলি ওয়াজ অরিজিনেটেড ফ্রম আলবেনিয়া। যদি বলা হয় নাও হোয়ার হিজ ফ্যামিলি লিভস, হোয়ার ডাজ হিজ ফ্যামিলি লিভ, তাহলে হবে মেসিডোনিয়া। অর্থাৎ বর্তমান বসবাসের জায়গা হলো মেসিডোনিয়া, আর তার প্রাক্তন পূর্বপুরুষের জায়গা হলো আলবেনিয়া। যদি বলা হয় ক্রাইস্ট রেফার্স টু জেসাস ক্রাইস্ট, অর্থাৎ যিশু খ্রিস্ট। যদি বলা হয় হাউ লং মাদার তেরেসা টট ইন সেন্ট মেরিজ স্কুল, হাউ লং কতদিন, তাহলে আমরা বলবো 17 ইয়ার্স। এগুলো মেজর ইনফরমেশন। যদি বলা হয় সিমিলার ওয়ার্ড সুপিরিয়র্স, সিমিলার ওয়ার্ড হবে হাই অথরিটি। রিসিভের সিমিলার ওয়ার্ড টেক। অথবা হ্যাভও আমরা বলতে পারি, হ্যাভ, HAVE। ডিভোট আমরা সিমিলার ওয়ার্ড বলেছি এনগেজ। দেখো এখানে আইরিশ কমিউনিটি রেফার্স টু এ কমিউনিটি অফ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই আয়ারল্যান্ডের জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিটি অফ আয়ারল্যান্ড ইজ আইরিশ। যেমন দ্য ন্যাশনালিটি অফ বাংলাদেশ ইজ বাংলাদেশি, তেমনি আয়ারল্যান্ড। তো আমরা সিমিলার ওয়ার্ড পড়ব, মেজর ইনফরমেশনগুলো জানব, এবং আমাদের এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। পরীক্ষার জন্য এটা খুবই উপযুক্ত একটা প্যাসেজ, SSC-তেও এটা প্রায়ই এসে থাকে। আমরা একটা সিমিলার প্রশ্ন আমরা দেখব একটি, দেখো MCQ প্রশ্ন লেখা আছে, হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট, অর্থাৎ এই প্যাসেজে মাদার অফ হিউম্যানিটি বলতে কি বোঝানো হয়েছে। এ গুড মাদার, আ কাইন্ড মাদার হু হ্যাজ মেনি চিলড্রেন, অর্থাৎ একজন দয়ালু মা যার অনেকগুলো শিশু রয়েছে। আ মাদার হু লাইকস হিউম্যানস, একজন মা যিনি মানুষদেরকে ভালোবাসে। এ মাদার ফিগার হু সার্ভ দ্য পুর লাইক হার ওন চিলড্রেন, এবং বলা হয়েছে এ মাদার ফিগার অর্থাৎ মায়ের মতো একজন ব্যক্তি যে সকল গরিবদেরকে তার নিজের সন্তানের মতো ভালোবাসেন, অর্থাৎ এই সঠিক অ্যান্সারটা হবে ডি। এরকম অসংখ্য প্রশ্ন তুমি পাবে, প্রশ্নগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে, কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট স্যারকে তুমি জানাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সকলে বাসায় প্রিপারেশন নাও, আর নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে। অনলাইনে সবগুলো সাবজেক্টের ক্লাস আপলোড করা হচ্ছে। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।